হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা প্যাশানের ক্লাস প্রবলেমটা অতিরিক্ত গিয়ার জাম। গিয়ার নিতে চাচ্ছে না। গিয়ারে ধরুন দিচ্ছেন ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ার বা টপ গিয়ার, প্রতিটা গিয়ারেই প্রবলেম করছে। কারণ এই যে ক্লাস প্লেট আছে সেটার কিন্তু প্রবলেম নয়, এটা হাউজিংয়ের প্রবলেম। তা হাউজিংয়ের প্রবলেম হলে গাড়ির গিয়ার জাম হয় বা দিতে অসুবিধা হয়। তা সেই কারণে ভিডিওটা বানানো। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমরা কথায় আসি। এটা ব্যালেন্স ওয়েট আছে, এটাকে আমরা খুলে নিলাম। এরপর নিচে একটা অয়েলের বাটি টাইপের আছে, এটা কিন্তু ক্লাচের অয়েল এখানে জমা হয়। এটা দিয়ে ক্লাচটাকে ভেজানো হয়, বলতে মোবিল এখানে জমা হয়। আর এখান থেকে ক্লাচের গায়ে লেগে ক্লাচটাকে ঠিক রাখে। এটার জন্য এইটা দেওয়া। এটা যদি খুলে দেওয়া হয় তাহলে কিন্তু ক্লাচ বেশি দিন টিকবে না, ক্লাচ প্লেট। তো আমরা এবারে ক্লাচ প্লেটটাকে খুলছি, দেখাচ্ছি এতে প্রবলেমটা কোথায় আসছে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, আশা করি কাজে লাগতে পারে কখনো। এই যে 4টে 10 নম্বর বোল্ট আছে, 10 নম্বর বোল্টটাকে খুলে নিচ্ছি। হাউজিং ভালো আছে, যেগুলো হাউজিং বলা হয়, হাউজিং রাবার কিট যেগুলো লাগানো হয় সেগুলো ভালো আছে, সেটা তো খোলার সময় বোঝা যাচ্ছে। কিন্তু প্রবলেমটা কোথায়, এই প্রবলেমটার জন্যই আপনাদের দেখাবো যে প্রবলেমটা কোথা থেকে আসে আর এর প্রবলেম কেন হয় সেটাও বলবো। আগে দেখিয়ে নিই এটা খুলে যে কি প্রবলেম আছে। তো 10 নম্বর পোলগুলো আমাদের খোলা হয়ে গেল। এটা বিয়ারিং এর ক্যাপ, 4টে স্প্রিং। এবার চেকনারটাকে বার করে নিলাম। একটা ওয়াশার আছে, সেটাকেও বার করানো হয়েছে। এটা ক্লাচ প্লেট, আর যেটা লাগানো রয়েছে এটা হাউজিং এর কোন রকম প্রবলেম দেখতে পাচ্ছি না। প্রবলেম যেটা আছে সেটা কিন্তু হাউজিং এই আছে, আর সেটাকে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে দাগ হয়েছে, এখান দিয়ে যখন ক্লাচ প্লেট আপ ডাউন করা হয়, যখন লিভারটাকে চাপা হয় ক্লাচের কাজের জন্য, তখন কিন্তু ও সরাসরি কাজ করতে পারে না। কারণ এই যে দাগ পড়ে রয়েছে এতে আটকে যায়, যার কারণে গিয়ারে প্রবলেম আসে। তো এর জন্য আমরা ওটাকে ভালো করে সব সাইডগুলো ফাইল দিয়ে ক্লিয়ার করে নিয়েছি। ক্লিয়ার করার পরে আমরা আবার ফিটিং করছি। তো প্রথমে একটা ওয়াশার দিতে হবে, কাটা ওয়াশার 2টো আছে, তার উপর একটা ক্যাপ ওয়াশার আছে। এটা হলো কাটা ওয়াশার বসানো হচ্ছে, তার আগে একটা কিন্তু ওয়াশার বসাতে হয়। ক্যাপ ওয়াশারটা এই কারণে দেওয়া হয়, ক্লাচের প্রবলেমের জন্য। কি হয়েছে? এইবার এই কাটা লকের উপরে একটা ক্যাপ টাইপের ওয়াশার থাকে, সেটাকে বসানো হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। শুধু কাটা লক দিলে কিন্তু হবে না, কাটা লকের উপরে একটা ক্যাপ লক থাকে, সেটাকে অবশ্যই দিতে হবে। তো এটাকে দেওয়ার পরে
আপনি দেখুন এই যে হাউজিংটা আছে আগে যেরকম ছিল সেরকম নেই, এটা ফাইল মেরে ক্লিন করা হয়েছে। আর কেন হয় এটা সেটা বলছি। এর কারণ গাড়িতে অতিরিক্ত লোড দেওয়া হয়, যেমন ধরুন কোনো মাল বহন করছে তার জন্য এরকম দাগ হতে পারে, বা কাটা পিক আপ মেরে গাড়ি চালালেও এরকম হতে পারে। এর দুটো কারণেই বেশি হয়। তো আমরা ক্লাচ প্লেটটা ভালো আছে লাগিয়ে দিলাম। এরপরে আমরা একটা ওয়াশার লাগিয়ে চেকনাটটাকে লাগাচ্ছি। এটা চেকনাটটা ছোট হয় আর ব্যালেন্স ওয়েটে যেটা থাকে সেটা বড় হয়। তো আমরা চেকনাটটা এবার টাইট করব। চেকনাটটা আমরা টাইট করে নিলাম। এবার ক্লাচটাকে দেখে নিচ্ছি ঠিক বসেছে কিনা। ঠিক বসলে আপনারা বুঝতে পারবেন, আর না বসলেও বুঝতে পারবেন আমাদের ক্লাচ ভালো বসে গেছে। এবার স্প্রিংগুলো আমরা বসিয়ে দিচ্ছি, 4টে স্প্রিং 4টে বসাবার পরে আমাদের বিয়ারিং এর যে হোল্ডার আছে সেটাকে আমরা বসাবো। 10 নম্বর বোল্ট দিয়ে আমাদের টাইট করতে হবে। তো বেশিরভাগ গাড়িতে আপনারা দেখবেন যেসব গাড়িগুলো অতিরিক্ত লোডে চালায়, যেগুলো মাল টানার জন্য, ধরুন বেশিরভাগ লোক যেগুলো মাল টেনে নিয়ে যায়, তার পিছনে কোনো ভারী জিনিস বা ডবল প্যাসেঞ্জার যারা নেয় তাদের কিন্তু এই হাউজিং এর প্রবলেমটা বেশি আসে। আর এর জন্য গিয়ারে অনেক সময় প্রবলেম আসে, সেগুলো ধরা অসম্ভব হয়ে যায়। হাউজিংটা চেঞ্জ করা যেতে গেলেই ভালো হতো, কিন্তু যেহেতু হাউজিংয়ের সামান্য দাগ ফাইল মারলে পরিষ্কার হয়ে যাবে, আর হাউজিং ভালো আছে যার কারণে আমরা হাউজিং বাটিটাকে চেঞ্জ করলাম না। এবার আমরা বোল্টগুলো লাগাচ্ছি। আর এটা অরিজিনাল হাউজিং আছে, এখন পর্যন্ত চেঞ্জ হয়নি, যার কারণে আমিও চেঞ্জ করলাম না। যেহেতু কোম্পানির অরিজিনাল আছে তার জন্যই আমরা চেঞ্জ করলাম না, সেটাকে ফাইল মেরে জায়গাটাকে ক্লিয়ার করে দিলাম। এবার আমরা বোল্টগুলো সব টাইট করে নেব। এটা প্যাশন ওল্ড মডেল, এর গাড়িটা খুব ভালো, সার্ভিসও ভালো, টেকসইও ভালো। যেহেতু পুরাতন মডেল, পুরাতন যতই গাড়ি আছে সব গাড়িই খুব ভালো। এখনকার নতুন গাড়ি প্রচুর হালকা, টেকসই কম। এবার আমরা এই বোল্টগুলো খুব সাবধানে টাইট করতে হবে, আস্তে আস্তে করে একটা একটা করে টাইট করে নিতে হবে, যাতে সব দিকটা সমান বসে। কারণ আর স্প্রিংগুলো সঠিকভাবে যেন বসে, কোনো বেঁকে না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমাদের মোটামুটি বোল্টগুলো সব টাইট করা হয়ে গেল। এবার একবার সবগুলোকে চেক করে নিতে হবে যে টাইট হয়েছে কিনা। কোনো নাট ঢিলে, কোনো বোল্ট একটাও যেন ঢিলে না থাকে, সেগুলোর দিকে নজর রাখতে হবে। সবগুলো ভেরিফাই করা হয়ে গেল।
এবার অয়েলের বাটি যেটা আছে সেটাকে আমরা ফিটিং করে দিচ্ছি। এর মধ্যে ইঞ্জিনের গিয়ারের সঙ্গে অয়েল লেগে আপ ডাউন করে, এসে বাটিতে জমা হয়, আর সেখান থেকে ক্লাচে যে মোবিলটা দরকার হয় সেটা কিন্তু এই বাটি থেকেই দেয়। অন্যান্য গাড়িতে এই যে ক্লাচ শ্যাফট আছে তার মধ্যে ফুটো আছে, সেখান দিয়ে পাসিং করে, কিন্তু এই গাড়িতে সেরকম কোনো জায়গা নেই, যার কারণে এটা বাটি সিস্টেম আছে। তো যাই হোক, আমরা অয়েল বাটিটাকে এখন টাইট করে নিচ্ছি। এটা 10 নম্বর দুটো বোল্ট হয়, অনেক জায়গায় 8 নম্বরও হয়। এটা 10 নম্বর বোল্ট আছে, এটাকে টাইট করে নিলাম দুটোকেই। একবার ভালো করে চেক করে নিতে হবে ঢিলে না থাকে। এবার ওয়েটটাকে আমরা ফিটিং করছি। এটার যে চেক নাটটা আছে এটা বড় হয়, ছোট হয় না, এটা বড় হয়, কারণ এর আয়তন বড়, যার জন্য এর চেক নাটটাও বড়। এবার এই ক্যাপটা লাগিয়ে দিলাম। এর ভিতরে একটা অয়েল সিল আছে, অয়েল সিলটা লাগাবার আগে চেক করে নেবেন যাতে অয়েল সিলটা কাটা না থাকে, কারণ কাটা থাকলে এখান থেকে অয়েল পাস হয়ে গেলে ইঞ্জিনে ক্ষতি হবে। এখান থেকে অয়েলটা ইঞ্জিনের যে কানেক্টিং রড আছে তার মধ্যে প্রবেশ করে, আর যদি কেটে যায় তাহলে কিন্তু বাইরে বেরিয়ে আসবে অয়েল। ইঞ্জিনে কানেক্টিং রড যেটা আছে সেটাতে অয়েল কম পাবে, তার জন্য খারাপ তাড়াতাড়ি হবে, সেই দিকে খেয়াল রাখতে হবে। এবার আমরা স্ক্রুগুলো সব টাইট করে নিচ্ছি। এটা 4টে স্ক্রু। আমার সব মোটামুটি সব টাইট হয়ে গেছে। এটা দেখুন, এই যে কেমনভাবে ক্লিন কাজ হয়েছে, সঠিক কাজ হয়েছে, দেখুন কোনো দাগ নেই, কিন্তু কম পয়সায় ভালো কাজ। এগুলো মাথায় রাখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ।